এই তো আমার নন্দকে খাওয়াবো, তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে চলে আসছে কেনার জন্য। মাংস কেনার শেষ, এখন যাচ্ছে কাঁচা তরকারি কেনার জন্য। চলে আসলাম মাছ বাজারে, দেশি চিংড়ি রুই মাছ কেনা হলো। মাছ দেখলে বুঝ থাকে না। আমাদের বাজার করা শেষ। গ্রামের পরিবেশ। এই যে এখানে হচ্ছে আমার ফুপি মাছ কাটতেছে। এটা কি মাছ বলো? তুমি কি কাটতেছো? তুমি কি করতেছো? তুমি কি করতেছো? আর ওনাকে যদি কেউ চিনেন তাহলে কমেন্টে জানাবেন। তুমি কি করতেছো? মাটির চুলায়। দেশে আইসা তো মাটির চুলাই ভালো, আর মাটির চুলার সব জিনিসই মজা লাগে। একটু মাংস তো হয় নাই, তো আমরা এখন গরুর মাংস রান্না করবো। মাছ মাংস তোমরা দেখতে থাকো আর আমাদের পাশেই থাকো, লাইক করে দাও। দেশে আইসা ভিডিও করা হয় নাই, তাই না? বিজি ছিলাম। এই যে আমাদের বেল গাছে কত বেল হয়ে গেছে। হ্যাঁ, এই যে অনেকগুলো আম, এই যে দেখা যায়নি আম। এই যে বেল দেখাইছি, এই যে বড় আম। এই যে বেল বেল পাড়া হয়েছে, বেলের শরবত হবে। এই যে বেলের পানি, মানে বেলের শরবত করা হবে এর পানি। আর এই যে আমার এই আপুটি হচ্ছে সব কাজ করতে পারে। যে আপুটিকে সবাই চিনে রাখেন, আপুটি হচ্ছে সব কাজের এক্সপার্ট, তাই তাকে সব কাজ করতে বলা হয়। তো সে এখন বেলের শরবত বানাবে, সবাইকে দিবে এই গরমের মধ্যে। ঠান্ডা ঠান্ডা সবাই এখন একসাথে আছি, আমরা একসাথে খাওয়া দাওয়া হবে দুপুরে। তো এই যে আমরা এখন আম পাড়ছি গাছ থেকে, তারপর আম খাবো। বড় একটা দেখে পার, বড় একটা পার। অনেকগুলা পারছে, আরেকটা পার জানি, বড় দিকে একটা পার। এই যে ছোট একটা পারছে, দেখ বড়টা পারতে গেছি না। এই যে এই যতগুলো পারছি এখন হচ্ছে কেটে দিবে, তারপর আমরা খাবো। সবাই এখনো কাটাকাটি করতেছে। ওই যে আব্বু বসে বসে কথা বলতেছে। জারি পার পারিস না, কো বড়। হ্যাঁ এই যে এটা বড়, এটা পারবো। ইচ্ছি রে, ছোট ছোটটা পড়তেছে। জোরে টান দে, জোরে টান দে। পড়ছে কই? এই যে শেষ, এটাই শেষ, আর না জারি বার পারিস না। এটা উঠো। হ্যাঁ কেমন লাগে? ভালো লাগে। যদি কইতাছে আম্মু তুমিও মাংস রান্না আর আন্টিও রান্না করছে, দেখো তোমার জলই গন্ধ হয় না, তাহলে কি খাই?
বলো তোমার নাম কি? জারিফ। ও তোমার নাম তো বলেই দিলাম। একটু ভাব দেখাইতেছে ও, কিন্তু এইমাত্র বলছে আমার ভিডিও করো, এখন ভাব দেখাইতেছে। আমি কিরা কইলো রে, আমি মনে কইছি আই আমার ভিডিও করো, কইছি কি আমি কইছি আমার ভিডিও করো, কয় কি কয় আমার একটু ভিডিও করো, এসে জিজ্ঞেস তোমার নাম কি আছে, কয় কি মুখ দ্রা বই আরিছে। আমি কই তোমার নাম কই ভিডিও, আমি ভিডিও করো। হ্যাঁ তোমার ভিডিও করতেছো, তুমি বললা দাও তোমার নাম কি, তুমি ঋতুর কি হও পরিচয় দাও। কইতে পারবো না কে বলবা, আমি ঋতুর ফুফাতো ভাই, তা বলতে পারবো না কে। ইসমাইলের বাপে আর কি হয় এই তারে না আঙ্কেল আগে কইতে ইসমাইলের বাইরে না কি হয়। এই যে আম কাটতেছে, আম আমরা খাবো লবণ মরিচ দিয়ে। মাইকে দে মোবাইল ওয়াটার প্রুফ কি কেমনে মাইকে খাবি? কুছ মোবাইল ওয়াটার প্রুফ চিনি লবণ দেবে, ছড় চিনি ভালো লাগে না। মোবাইল ওয়াটার প্রুফ না কে পানি তো সুবাই দাও, দেখ দাও আঙ্গে দিয়া ওয়াটার প্রুফ দিয়েছে আওয়াজ দিয়ে ফের লাগায় পানি। হ্যালো গাইস, ওই দেখো একটি বান্দর, খালি বলে তুমি দে। একটি বান্দর কথা বলছে ওই যে চেয়ারে বসে, তার পাশে একটি এই বান্দরের বান্দরনি 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 পরিচয় দিতেছে। এই যে আবু বকর হাসতেছে, আবু বকরই ভালো, কোনো কথা কয় না। এই যে আবু বকর, এই যে রুতাব, ওই যে ফাতেমা, ওই যে রাহিম, এই যে জারি, আমাকে দেখান যাবে না। আর ওই যে বুঝে গেছে। ইসমাইল কই? এই যে ইসমাইল, এই যে ইসমাইল, ইসমাইলের সাথে হচ্ছে বাবুর বেশি ভাব। এর এখন খাওয়াইতেছে দেখে আর ভালো লাগে না। এই দেখো দুজন ঘুমাচ্ছ কই মা, ভিডিও করতেছে। এই যে এটি তোমরা দেখতে পারবে, দেখুন দুই রকমের ঘুমাইতেছে। ওই যে জুম করে দেখালাম। এখন চলো বাইরে যাই। এই তো আমরা বাসায় চলে আসছি, আর এই যে তাইবা মানসুরা ছোট চুলায় ভাত রান্না করবে, তার জন্য এই যে ভাত বসাইছে। ভাত প্রায় হয়ে গেছে, ছোট চুলা ছোট পাতিল রান্না করবে। তা আর এদিকে যে ঋতু হচ্ছে মাংস কাটতে নিতেছে, যে আলু পেঁয়াজ মাংস সব একটা ভিতরে নিতেছে, ওরা ছোট চুলায় রান্না করবো। এই যে ঋতু কাটতেছে সব, আর জোলা পাতিল খেলতেছে। আর ঢাকা বলে কি পিকনিক, তাই না? ঢাকা বলে পিকনিক। আর এই যে আগুন দিয়েই করো না, ভাত তো হয়ে গেছে মনে হয়, ভাত হয়ে গেছে। তাই যে ভাত প্রায় হয়ে গেছে, এখন গড় দিবে আর মাংস হচ্ছে রান্না করবে। তো আমি রান্না করব হচ্ছে যে ইলিশ মাছ, এই যে মুরগির মাংস, আর হচ্ছে করলা ভাজি। এই যে কাটতে নিচ্ছি সব। এই তো আমি ইলিশ মাছ ভাজতেছি, আরও আছে ভাজবো। তো এই যে মাংসের ভিতর লবণ হলুদ দিয়ে মাইখে নিচ্ছি করলা ভাজি, আর এটি রান্না করার জন্য পেঁয়াজ আমি সব একসাথে কেটে নিচ্ছি। তো ঋতু ওখানে ছোট্ট পাতিলে রান্না করব, আমি রান্নাঘরে রান্না করতেছি, ওরা উঠানে বসে রান্না করতেছে। চোলা পাতিল চলবে ওরা, তার জন্য মাছ বেশি ভাজবো না, বোনা করবো। এই তো আমার সব মাছটি ভাজা শেষ। তো ওই কড়াইতে আমি এই যে মাংস দিয়ে ভাজা নিতেছি, কড়াইতে তরকারি রান্না করব। তো ভাজাটা উঠবে না পরে, তার জন্য আর কি অলরেডি ভাজা হইতে চাক। চলো দেখাই ঋতু কি রান্না করে। ছোট চুলায় ছোট কড়াইতে সব কিছু ছোট ছোট, তাই না মাংসরা? এই যে ঋতু মাংস ভাজতেছে, আলু দিয়ে দে, লাগে লাগে আলু কো, আলু দিয়ে দে, এক লগে দিয়ে দে। চুলা জাল দে আরো। আর আমার বাবা মোবাইল টিপতেছে, এই যে চেয়ারে বসে বসে মোবাইল টিপতেছে। আবু এই যে হচ্ছে ভাত, এই যে ছোট পাতিল ছোট চামিচ, তো ডাকিয়ে থুই। মাংস ভাজতেছে,
রান্না করে, আমিও রান্না করি গা। এই যে ঋতু রাঁধুনি। তো দেশের চুলার আগুন কিভাবে জ্বলতেছে এই যে, আর দেশের এই মাটির চুলার রান্না করার তরকারি অনেক মজা লাগে। অনেক চলে। কি করছে রে? দাঁড়া, মোবাইলটা অন করে থুয়ে দিচ্ছে। এই তো মাংসটা রান্না করার জন্য মশলাটাই যেভাবে কষাই নিছে, তো মাংসটা এখন দিয়ে দিব। মাংসটা রান্না করবো, পরে মাছ রান্না করবো। একটু ডাকিয়া কষাই নেব ভালো করে। তো মাংসটা কষানো শেষ, তো পানি দিয়ে দিছি জলের জন্য। তো এখন বাবু দেখি খায়নি, তার জন্য যাইতেছি, এখন জ্বলতেছে। এই যে এখানে হচ্ছে ওদের ছোট করে রান্না, ছোট চুলায় ছোট ছোট মানুষের রান্না। এই যে দেখে তো মনে হয় অনেক টেস্টি হবে। কি দিছিস? কালো কালিজিরা না, নাইস টেবিলটা আমি খাওয়াই দিতেছি, দাঁড়াও। এই যে ওদের তরকারি রান্না শেষ, যে অনেক আগে হয়ে গেছে, চুলা অফ করে দিছে। তো এখন ওই যে ই করতেছে। এই যে ওরা হচ্ছে ছোট পাতিলের ভাত সব শেষ করে ফেলাইছে তোমরা। এই যে ভাতের পাতিল খালি, তাও কলা পাতা বসে খাইছে। এই যে ঋতু খাইতেছে বাটি থেকে। কেমন হয়েছে তোর তরকারি? অনেক মজা, কিন্তু জাল জাল বেশি, জাল বেশি হয়েছে। এই যে তাই মানুষেরা আবার আম ভর্তা খাইতেছে। ভাত খাইছো মানুষেরা? পানি খাবা? দাঁড়াও। এই তো আমাদের রান্না বাড়া শেষ, এখন আমরা গোসল করতে যাইতেছি নদীতে সবাই মিলে একসাথে। দেশে আসছি আর নদীতে গোসল করবো না, তা তো আর হয় না। একবার করেছি দাদার সাথে গাঙ্গে। গাঙ্গে না নদী? গাঙ্গে করছি আমি। এখন আমরা সবাই যাবো একসাথে। গোসল করার জন্য মিনি কক্সবাজার সবাই মিলে যাইতেছি। তোমরা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। আজকে বাবুরে নিয়ে নাম দেখতে থাকো। আমু দাদা না আমার একবার নাম ছিল। আবু বলো, লাইক করো, সাবস্ক্রাইব করেন, কমেন্ট লাইক শেয়ার করেন। বলো উল্টা পাল্টা কয়, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করেন। আমরা দেশের মানে এই আডাটাই অনেক সুন্দর না, এখান একদম একটা চিড়িয়াখানার মতো না। চিড়িয়াখানা মাঝখানটা গেলে বোঝা যায়। তো একটু কাছে দেখায়, মানে বলছে এই জায়গায় কিছু পশু পাখি আইন না ছাইড়া দিব, পরে নেট দিয়া ই করে রাখবো। একদম চিড়িয়াখানার মতন দেখতে। বের কাছে যাও একটু। এই যে চলে আসছি চিড়িয়াখানা। এই সাইডেও কি সুন্দর গাছ, সুন্দর দুই সাইডে এই সাইডে গাছ আর বাঁশ, আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা। হ্যাঁ, বাবু বলতেছে আমি শ্যাম্পু দিয়ে গোসল করবো। শ্যাম্পু আমার হাতে দেখছে, এর জন্য বলতেছে শ্যাম্পু দিয়ে গোসল করবো। দেখো কত সুন্দর দেখতে, কেমন লাগে আমাদের গ্রামের দৃশ্য না? অনেক সুন্দর, ভালোই লাগে। অনেক ছায়া, রোদ নাই, কোনো ই নাই, অনেক সুন্দর। রাব্বু তো দেখলে ই করে মরে যাবো। গোসল করবে? আচ্ছা,
মোবাইল পড়ো না তুই রাখলে স্যার মোবাইল পড়ো এই পানি কম হে ডুব দিলে কিচ্ছু হবে না নামো দেখো স্রোতে তোমার নিয়ে যাবো কি স্রোত আজকে কালকে থেকে অনেক পানি পানি আসলো কালকে কালকে না আমি আরেকদিন ও পরশুদিন রাব্বা মানে ছিল এদিন পানি কম আসলো এই যে হচ্ছে ফুচকা লাইছে গ্রামে তো গ্রামেও ফুচকা আছে সব দর্শকরা যেখানে আছে ফুচকা খাওয়ার দর্শকরা আমরা নিয়ে গেছি চলে যাই বাসায় বসে খাবো এই যে আমাদের ফুচকা এই যে কতটি আনাইছে অনেকটি এই যে টক দেখে সবার খাইতে মন যাবে আর এই যে টাইবা মাংসটার জন্য ঝাল ছাড়া না আর আইসা নেই এটি হলো ঝাল কম আর এটি হচ্ছে ঝাল দিয়া এই যে ঋতুর হচ্ছে জিভে লোলা আইসা পড়ছে জিভে পানি আইসা পড়ছে এক গ্লাস পানি খেবা এই যে বাইরে বসে সবাই খাইতেছে ফুচকা এত টকটকা ঝাল বাবু চায় এটা অনেক জাল চিনতে একবারে একটা মুখে দিয়ে হালাইছে নাও নাও ও বাবুর লেগে এটা হয়েছে জাল ছাড়াটা হাত ধরে খাও এই তো সন্ধ্যার সময় মাছ নিয়ে আসা হয়েছে যে একদম জেতা মাছ লাফাই লাফাই যাইতে না না এই যে কাটা বেটা পেবা শিং মাছ আর কই মাছ মনে হয় কান সাহেবের জারিছে হালা দেন টাকি মাছও আছে আবার পাড়া দিও না পুডি পাড়ি নাই পুডি নাই এখানে কই মাছ আর শিং মাছ আর মনে হয় টাকি মাছ পুকুর কাটছে পানি হয় না আবার ডাইল দুল একদম তাজা তাজা পর ধরছে কখন মাছ সন্ধ্যার সময় মাছ খাবে না না ইসমাইল যে মাছ নিয়ে খেলা করতেছে এই মাছ লাভ দিছে আমি একদিন কি করছি জানেন এই যে